ভাবুন তো, টাইগ্রিস নদীর তীর ধরে নতুন একটি শহর গড়ে উঠল। বৃত্তাকার আকৃতির শহর, কেন্দ্র জুড়ে রয়েছে প্রাসাদ, মসজিদ, চারিদিকে কবি, পণ্ডিত আর ব্যবসায়ীদের কোলাহল। কয়েক বছরের মধ্যেই এই শহর হয়ে উঠল বিশ্বের শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। স্বাগতম আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদে। ৭০০ শতকের মাঝামাঝি সময়ে উমাইয়া খিলাফতের সীমানা ছিল স্পেন থেকে শুরু করে মধ্য এশিয়া পর্যন্ত। বাইরে থেকে বিশাল বিত্তশালী মনে হলেও ভেতরে চলছিল অসন্তোষ। অমুসলিমদের বাড়তি কর দিতে হতো, অমুসলিমদের সাথে করা হতো দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ। পূর্ব প্রদেশ খোরাসানে এই ক্ষোভ এক সেনাবাহিনীর জেনারেলের হাত ধরে বিদ্রোহে রূপান্তরিত হয়। তার নাম ছিল আবু মুসলিম। ৭৪৭ সালে আবু মুসলিম কালো পতাকা উড়িয়ে বিদ্রোহ ঘোষণা করেন। তার সেনারা দ্রুত পারস্য আর ইরাক দখল করল। ৭৫০ সালে জাব নদীর যুদ্ধে উমাইয়াদ খেলাফতের সেনারা বিধ্বস্ত হয়ে পড়ে। উমাইয়া বংশের পতন হল, আর নতুন খেলাফতের সূচনা করলেন আবু আল আব্বাস আল সাফাহ, প্রথম আব্বাসীয় খলিফা। আব্বাসীয়রা শুধু শাসক পরিবর্তন করেননি, তারা সাম্রাজ্যের রাজধানীও সরিয়ে নিয়েছিলেন। ৭৬২ সালে খলিফা আল মনসুর প্রতিষ্ঠা করলেন নতুন রাজধানী মদিনাতুস সালাম, অর্থাৎ শান্তির শহর, যেটি আজ আমরা বাগদাদ নামে চিনি। পরিকল্পিত এই বৃত্তাকার শহরটি সাসানীয়দের নগর পরিকল্পনার ছাপ বহন করত। শহরটির অবস্থানও ছিল কৌশলগত, সিল্ক রোডের পাশে, যেখানে বাণিজ্য আর জ্ঞান প্রবাহিত হতো পূর্ব থেকে পশ্চিমে। সাম্রাজ্য চালাতে আব্বাসীয়রা পারস্যের প্রশাসনিক কৌশল ব্যবহার করেছিল। বার মাকিদ পরিবার ছিল প্রভাবশালী উজির বা মন্ত্রী। তারা আদালত আর অর্থনীতি সামলাত, কিন্তু বাগদাদের রাজনীতি ছিল উত্তপ্ত। ৮০৩ সালে খলিফা হারুনুর রশিদ হঠাৎই বারমাকিদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং বারমাকিদদের ক্ষমতার অবসান ঘটে। ৭৮৬ সাল থেকে ৮০৯ সাল পর্যন্ত রাজত্ব করা খলিফা হারুনুর রশিদ আব্বাসীয় গৌরবের প্রতীক হয়ে ওঠেন। আলিফ লায়লা বা হাজার রজনীর কাহিনীতে তিনি এক উদার ও জ্ঞানী শাসক হিসেবে বর্ণিত। ইতিহাসও বলে তার দরবার ছিল বিলাসিতা আর কূটনীতির কেন্দ্র। ইউরোপের সম্রাট চার্লে ম্যাগনের কাছে তিনি পাঠিয়েছিলেন অদ্ভুত উপহার, সুগন্ধি, দাবার কিস্তি, এমনকি জীবন্ত একটি হাতি। কিন্তু বাগদাদের আসল সম্পদ অর্থ নয়, ছিল জ্ঞান। এখানে অনুবাদ হতো গ্রিক, পারস্য আর ভারতীয় গ্রন্থ। দার্শনিক আল কিন্দি, গরিববিদ আল খাওয়ারিজমি নতুন জ্ঞানের দুয়ার খুলে দেন। আলজেব্রা আর অ্যালগোরিদম, এই শব্দগুলো এসছে এই শহর থেকেই। আর যখন কাগজের ব্যবহার শুরু হলো, তখন বই সহজলভ্য হয়ে গেল। বাগদাদ হয়ে উঠল বই আর জ্ঞানে ভরা এক শহর। আব্বাসীয় সাম্রাজ্যের অবস্থান ছিল সিল্ক রোডের ঠিক মাঝখানে। এই পথ ধরে অসংখ্য কাফেলা নিয়ে আসত সিল্ক, রত্ন, হাতির দাঁত আর আরবের ঘোড়া। বাজারে তৈরি হতো ঝকঝকে সিরামিক, সুন্দর ক্যালিগ্রাফি আর কাপড়। তাই বাগদাদ শুধু রাজধানীই না, ছিল সভ্যতার মিলন মেলা। কিন্তু এত বড় সাম্রাজ্য ধরে রাখা সহজ ছিল না। প্রদেশগুলোকে নিয়ন্ত্রণ আর সেনাবাহিনীকে খুশি রাখা ছিল এক বিশাল চাপ। ১৮০৯ সালে হারুনুর রশিদের মৃত্যুর পর ক্ষমতার লড়াই শুরু হয়। আব্বাসীয়রা এক স্বর্ণযুগ গড়েছিল, কিন্তু তা ধরে রাখা ছিল ভীষণ কঠিন। আব্বাসীয় খেলাফতের গল্প আমাদের মনে করিয়ে দেয়, বিপ্লব শুধু শাসক পাল্টায় না, ইতিহাসের গতিও পাল্টে দেয়। বাগদাদ থেকে ছড়িয়ে পড়া জ্ঞান, বাণিজ্য আর সংস্কৃতি আজও আমাদের জীবনে প্রভাব ফেলছে। দ্বিতীয় পর্বে আমরা দেখব গৃহযুদ্ধ,
দাঁড় সৈন্যদের উত্থান এবং মঙ্গলদের আক্রমণ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সামনে আসছে সেই গল্প।